বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দীর্ঘদিনের পুরনো প্রায় 50 বছরের পুরাতন যে অ্যালার্জি, সেই অ্যালার্জিও দূর হবে শুধুমাত্র একটি পাতা দিয়ে। এই পাতা 1 থেকে 3 দিনের মধ্যেই শরীরের যত ভয়ঙ্কর অ্যালার্জি, চুলকানি, র্যাশ থাকুক না কেন তা একেবারে দূর করতে পারবে। অনেক সময়ই চুলকানিগুলো দেহে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে সেখানে বিশাল বিশাল ক্ষত তৈরি হয়, আর সেই ক্ষত থেকে বিভিন্ন ধরনের দূষিত রস বা নির্যাস বের হতে থাকে। এই পর্যায়েও এই যে পাতাটির কথা বললাম, এই পাতা একেবারে সারিয়ে তুলবে সেই রোগীকে। শুধুমাত্র অ্যালার্জি নয়, ডায়াবেটিস এবং শরীরের আরো ভয়ঙ্কর কিছু রোগ থেকে বাঁচাবে এই পাতা। এই পাতাটি আসলে কি? এতক্ষণ ভিডিওতে দেখে এই পাতা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। এটা হলো বড়ই পাতা। বড়ই পাতা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের সব জায়গাতেই পাওয়া যায়। এই পাতা একদম সহজলভ্য, যে কোনো মানুষ তাদের দেহের অ্যালার্জি দূর করতে এই পাতার ব্যবহার করতে পারেন। যাদের দেহের অ্যালার্জি বহু পুরাতন, তারা কিন্তু এই পাতার 2 রকম ব্যবহার অবশ্যই করবেন, একটি সেবন এবং অন্যটি বাহ্যিক ব্যবহার। সেবন কিভাবে করবেন? যাদের দেহের অ্যালার্জি ভেতরে এমন ভাবে হয় যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই সেটার অ্যাকশন হয় এবং এই অ্যাকশনের কারণে দেহের উপরিভাগে বা ত্বকের উপরে ফুলে ওঠে, চুলকায় এবং র্যাশ বেড়ে যায়। অন্যদিকে তাদের হাঁচি, কাশি, বুকে জমানো কফ ইত্যাদি সমস্যা দেখা দেয়। অর্থাৎ এই অ্যালার্জিগুলো কোল্ড অ্যালার্জির পর্যায়ে চলে যায়, তারা অবশ্যই সেবন করবেন। অন্যদিকে যাদের অ্যালার্জি শুধুমাত্র বাহ্যিক এবং মাঝে মাঝেই শুধু হয়ে থাকে, তারা কিন্তু শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করলেই হবে। কিভাবে সেবন করবেন? সেবন করার জন্য প্রথমে এই বড়ই গাছের পাতা আপনাকে প্রায় 2 মুঠো পরিমাণ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সময় খেয়াল রাখবেন খুব বেশি পুরাতন এবং পাকা পাতা নেবেন না, আবার একদম ছোট্ট কচি পাতাও নেবেন না। মাঝারি আকৃতির পাতাগুলো বাছাই করুন এবং পোকায় কাটা বা পোকা ধরা পাতাগুলো অবশ্যই বাদ দিয়ে দিন। পরিষ্কার পাতাগুলো নেওয়ার পরে এগুলোকে বাড়িতে এনে আবারও খুব ভালো করে ধুয়ে নিন, যেন পাতাতে কোনো ধরনের ধুলো, ময়লা বা কোনো পোকা না থাকে। পরিষ্কার পাতাগুলো শিলপাটায় পিষে নিন অথবা মিক্সার গ্রাইন্ডারে সম্পূর্ণ পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখতে হবে পেস্ট করার সময় খুব অল্প পরিমাণে খাওয়ার পানি যুক্ত করতে হবে, তা না হলে পেস্ট ভালো হবে না। আপনাকে এই 2 মুঠো পরিমাণ পাতা থেকে হাফ কাপ রস সংগ্রহ করতে হবে। প্রায় 20 থেকে 25 মিলি রস একজন মানুষ সেবন করবেন যদি তার বয়স 18 থেকে তার বেশি হয়ে থাকে। আর যাদের বয়স 18-র নিচে, ছোট শিশু 5 বছর থেকে শুরু করে যে কোনো মানুষের সেবন করতে পারেন। যদি হয় 5 বছর বয়স, তাহলে শুধুমাত্র 5 মিলি যথেষ্ট। অর্থাৎ আপনাকে এই অনুযায়ী এর মাত্রা নির্ধারণ করতে হবে। এই বড়ই গাছের রসের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে কালো জিরের পাউডার। কালো জিরে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার কালো জিরে আপনাকে এটা গুঁড়ো করতে হবে এবং তার চা চামচের 1 চামচ পরিমাণ
20 থেকে 25 মিলি রসের মধ্যে মিশিয়ে দিতে হবে। যদি ছোট শিশুর 5 মিলি রসের সঙ্গে কালো জিরের গুঁড়ো মেশাতে হয়, সেখানে 1 চিমটি পরিমাণ কালো জিরের গুঁড়ো দিলেই হবে। এবার আপনারা বুঝতেই পারছেন যে কোন অনুপাতে এটা মেশাতে হবে। তারপরেও যারা নিজেদের অ্যালার্জি দূর করার জন্য বড়ই পাতা সেবন করবেন, তারা কমেন্ট করতে পারেন যে কি পরিমাণ বা কিভাবে সেবন করবেন এবং কতটুকু পরিমাণ কালো জিরের গুঁড়ো মিশিয়ে দেবেন। এই রস আপনি কখন সেবন করবেন? অন্যান্য ভেষজের মতো এই রস আপনাকে সকাল বেলায় সেবন করতে হবে না, বরং আপনি এটা রাতে ঘুমাতে যাবার আগে সেবন করবেন। খেয়াল রাখবেন, যদি আপনি বড়ই পাতার রস সেবন করেন, তাহলে অন্য কোনো ধরনের ভেষজ অথবা দুধ জাতীয় খাবার রাতের বেলায় সেবন করবেন না। আপনার রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এই বড়ই পাতার রস সেবন করে আপনি ঘুমিয়ে পড়ুন। বড়ই পাতার রস সেবনের ফলে আপনার দেহের ভেতর থেকে অ্যালার্জি, চুলকানি যেমন আস্তে আস্তে দূর হয়ে যাবে, তেমনি কিন্তু আপনার রাতের ঘুম ভালো হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার পেট একদম পরিষ্কার থাকবে। অ্যালার্জি, চুলকানি যত পুরাতনই হোক না কেন, এটা সম্পূর্ণভাবে দূর করার জন্য আপনি এটা টানা 7 দিন শুধু সেবন করবেন। এই অ্যালার্জি, চুলকানি দূর করার জন্য বাহ্যিকভাবে যেভাবে ব্যবহার করতে হবে তা হলো, বড়ই পাতা 2 মুঠো পরিমাণ আপনাকে নিতে হবে, আর তা 1 লিটার পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে বড়ই পাতার নির্যাস যেটা বের হবে সেটাতে পানিটা পিচ্ছিল হয়ে যাবে, এবং অবশ্যই বড়ই পাতা পানিতে ফুটানোর আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে এর ধুলো ময়লা আপনার সেই পানির ভেতরে গিয়ে পানিকে দূষিত না করে তোলে। এবারে এই রসটি বা নির্যাসটি পানি সহ যেটা পেলেন, সেটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ছেঁকে নিন, আর তারপরে দেহের যে আক্রান্ত স্থান রয়েছে তা এই বড়ই পাতার নির্যাসের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলুন। এটা ধুয়ে ফেলুন এবং সেই অবস্থায় এটা আধা ঘন্টা রেখে দিন। আধা ঘন্টা পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুছে শুকিয়ে নিন। দিনে 1 থেকে 2 বার এই বড়ই পাতা ফোটানো পানির নির্যাস দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন, আর সেটাও টানা 7 দিন করতে হবে। তাহলেই দেহের ওপরের যত ধরনের অ্যালার্জি, চুলকানি বা র্যাশ রয়েছে, এর দাগ বা ক্ষত রয়েছে, তা একদম ভালো হয়ে যাবে। এবার আসি যে এটা দেহের জন্য আর কি কি উপকার করে। এটা অবশ্যই আপনার গ্যাস্ট্রিক, আলসার এবং পেটের যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাকে বাঁচাবে। এর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেট ঠান্ডা করে এবং হজমের জন্য সহায়ক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। আপনি যখনই গ্যাস্ট্রিক, আলসার বা এই ধরনের সমস্যায় ভুগবেন, তখন বড়ই পাতা আপনি অ্যালার্জির জন্য যদি সেবন করেন, সেক্ষেত্রেও তা দূর করতে পারবেন। অন্যদিকে আপনার যদি অ্যালার্জি না থাকে, শুধু আপনি গ্যাস্ট্রিকের জন্য সেবন করতে চান, সেক্ষেত্রে 4 থেকে 5টি বড়ই পাতা সকালবেলায় খাবার গ্রহণের পূর্বে ভালো করে চিবিয়ে খেয়ে নিন, অথবা যদি আপনি চিবিয়ে খেতে না পারেন, তাহলে 3 থেকে 4 চা চামচ বড়ই পাতার রস আপনাকে সেবন করতে হবে। এইভাবে বড়ই পাতা সরাসরি অথবা এর রস খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিক, আলসার, প্রচন্ড রকম অ্যাসিডিটি, পেট ব্যথা, ফুলে ওঠা বা হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা একদম দূর করতে পারবেন।
এটা টানা 3 দিন করুন। প্রথম দিনে উপকার পাবেন, কিন্তু ভালো উপকার ভেতর থেকে সম্পূর্ণরূপে রোগ দূর করার জন্য 3 দিন অবশ্যই এটা চালাতে হবে। বড়ই পাতা খাওয়ার আরো একটি বিশেষ উপকারিতা হলো, যখন আমাদের চুল খুব বেশি পরিমাণ ঝরতে থাকে, চুল ঝরার সঙ্গে সঙ্গে চুল খুব রুক্ষ হয়ে যায় এবং একই সঙ্গে চুল পেকে যেতে থাকে, তখন যদি আপনি বড়ই পাতা খান, তাহলে আপনার যে যে পুষ্টির ঘাটতির জন্য চুলের এই সমস্যাগুলো হচ্ছিল, সেই পুষ্টির ঘাটতি তো পূরণ হবেই, একই সঙ্গে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। এবং চুল পড়া বন্ধের জন্য বাহ্যিক একটি ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বড়ই পাতা ভালো করে পিষে নিতে হবে, একদম মিহি করে বেটে নিতে হবে, আর তার সঙ্গে তার অর্ধেক পরিমাণ দিতে হবে তুলসী পাতা এবং তার অর্ধেক পরিমাণ দিতে হবে আমলা বা আমলকি। আমলা বা আমলকি আপনি কাঁচাও দিতে পারেন, আবার শুকনোটাও ব্যবহার করতে পারেন। এই 3টি উপাদানের পেস্ট বানিয়ে তা চুলে ব্যবহার করুন এবং মাথার স্ক্যাল্পে লাগান। এরপরে মাত্র 10 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় যেদিন বড়ই পাতার ব্যবহার করবেন চুলে এবং স্ক্যাল্পে, সেই দিন শ্যাম্পু বা সাবান না লাগানো। পরদিন আপনি এই শ্যাম্পু বা সাবান দিয়ে আরেকবার চুল ধুয়ে ফেলতে পারেন। এটা সপ্তাহে 3 দিন করতে হবে, তাহলে 1 সপ্তাহের মধ্যেই চুল পড়ার সমস্যা একদম দূর করতে পারবেন। আবার এটা ত্বকের জন্য খুবই উপকারী। এর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের বলিরেখা, দাগ, যে কোনো ধরনের ত্বকের সমস্যাকে দূর করতে পারে এবং ত্বকের উজ্জ্বলতা বহু গুণ বেড়ে যায়। এর জন্য আপনাকে বড়ই পাতা খুব ভালো করে পিষে নিতে হবে, আর তার সঙ্গে মাত্র 1 চামচ মধু মিশিয়ে তার পেস্ট তৈরি করে রাতের বেলায় ত্বকে ব্যবহার করতে হবে, আর তারপরে সেটা আধা ঘন্টা রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। 1 সপ্তাহের মধ্যে ত্বকের যে পরিবর্তন দেখতে পাবেন, তাতে আশা করি আপনি বুঝবেন যে কেন এই ঘরোয়া টোটকা যুগের পর যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে। আজকে বড়ই পাতার যে উপকারিতার কথা বললাম, যে ভেষজ গুণের কথা বললাম, এটা গ্রামাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে ব্যবহার করছে। গ্রামে এটা খুবই প্রসিদ্ধ এবং মানুষ এইভাবে নিজেদের অ্যালার্জি, চুলকানি সহ এই ধরনের রোগগুলো দূর করতে এর ব্যবহার করছে। এটা যদি 5,000 বছরের পুরাতন হয়ে থাকে, তাহলে আপনি নিজেও বিশ্বাস করে এর সেবন এবং ব্যবহার করতে পারেন। আশা করি এতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এতে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কার কথা এখন পর্যন্ত জানা যায়নি। যদি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।